রোববার জুলাই আন্দোলনে নিহত ১৮২ অজ্ঞাতদের মরদেহ কবর থেকে উত্তোলন করবে সিআইডি। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি সিবগাতুল্লাহ। তিনি জানিয়েছেন, এরই মধ্যে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসেছে। বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। মঙ্গলবার রাজধানীর রায়ের বাজার কবরস্থান পরিদর্শনে যায় অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রতিনিধি দল। এ সময় ফরেনসিক বিশেষজ্ঞ বিদেশি প্রতিনিধি দলও সেখানে যান। পরে সিআইডি প্রধান ২১ টেলিভিশনকে জানান, রোববার নাগাদ শনাক্ত না হওয়া মরদেহগুলো উত্তোলন প্রক্রিয়া শুরু হবে। পুরো প্রক্রিয়াতে আন্তর্জাতিক মান বজায় রাখার কথাও জানান সিআইডি প্রধান সিবগাতুল্লাহ। এর আগে ২৯ জুলাই আইনগত পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মরদেহ শনাক্ত করতে কবর থেকে মৃতদেহ উত্তোলন করার জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে আদালত শতাধিক শনাক্ত না হওয়া মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত ও তাদের ডিএনএ নমুনা সংগ্রহের আদেশ দেন। ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন দিনে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় যারা শহীদ হন তাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামাকে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়। আসিফ সুমিত, ২১ টেলিভিশন, ঢাকা।